গঙ্গা কিভাবে পৃথিবীতে অবতীর্ণ হলো সেই সম্পর্কে অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা পুরাণ থেকে জানা যায় যে মা গঙ্গা ছিলেন ব্রহ্মার কন্যা এবং তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং স্বাধীনচেতা। তো একবার কি হয়, ঋষি দুর্বাসা গঙ্গা নদীতে স্নান করতে নামেন। সেই সময় প্রচণ্ড হাওয়ায় তার বস্ত্র উড়ে যায়, যা দেখে গঙ্গা হেসে ফেলেন। তো ঋষি দুর্বাসার এটি অপমান মনে হয় এবং তিনি তক্ষুনি গঙ্গাকে অভিশাপ দেন যে তুমি পৃথিবীতে পতিত হবে এবং তোমার জলে স্নান করে লোকে পবিত্র হবে, কিন্তু তুমি সর্বদা পাপ বহন করবে। তখন মা গঙ্গা ঋষি দুর্বাসার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঋষি দুর্বাসা তাকে ক্ষমা করেন এবং তাকে এই আশীর্বাদ দেন যে পৃথিবীতে পতিত হলেও তোমাকে পৃথিবীতে নেওয়ার জন্য কোনো মহাত্মা তোমাকে আমন্ত্রণ জানাবে এবং সম্মানের সাথে পৃথিবীতে নিয়ে গেলে তবেই তুমি সেখানে যাবে। অনেক বছর পর রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন এবং মা গঙ্গার প্রচণ্ড বেগ সামলানোর জন্য শিব গঙ্গাকে জটায় ধারণ করেন। তো সেই থেকে মা গঙ্গা পৃথিবীতে প্রবাহিত হতে শুরু করে।